আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, কারা ১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে এটি প্রকাশিত হয়েছে। এটি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নয়, এটি একটি ছাড়পত্র বিজ্ঞপ্তি। অর্থাৎ এই ছাড়পত্র অনুযায়ী পরবর্তীতে হয়তো লোক নেওয়া হবে, কিছুদিনের মধ্যে হয়তো প্রকাশিত হবে। তো আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন কোন কোন পদে আপনাদের পরবর্তীতে লোক নেওয়া হবে। স্মারকনামার বিষয়টি থেকে জানা যাচ্ছে যে কারা অধিদপ্তরে সরাসরি নির্ভরযোগ্য শূন্য পদে ছাড়পত্র প্রদান। নিম্নছকে বর্ণিত কারা অধিদপ্তরের রাজস্ব খাতে সরাসরি নির্ভরযোগ্য ৯ ক্যাটাগরিতে ১৬৭টি শূন্য পদে 10% পদ সংরক্ষিত রেখে অবশিষ্ট ১৫৫টি শূন্য পদ পূরণের জন্য সূত্র কর স্মারকনামামূলে ছাড়পত্র প্রদান করা হয়েছে, যার মেয়াদ ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেষ হয়েছে। উক্ত ছাড়পত্র অনুযায়ী এই নিয়োগের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিম্নোক্ত কারা অধিদপ্তরের সূত্র খ স্মারকনাম পরিপ্রেক্ষিতে এ ছাড়পত্রের মেয়াদ নির্দেশক্রমে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আরও ১ বছর পর্যন্ত বর্ধিত করা হলো। তো আসেন এবার জেনে নেই কোন কোন পদে আপনাদের পরবর্তীতে লোক নেওয়া হবে। প্রথমে রয়েছে ফার্মাসিস্ট, এখানে পদ সংখ্যা রয়েছে ২৮টি, বেতন স্কেল ছিল ১১তম স্কেলে বেতন দেওয়া হবে। 10% সংরক্ষণ রেখে ছাড়পত্রের গ্রহণযোগ্য পদ সংখ্যা হয়েছে ২৪। দ্বিতীয়তে রয়েছে ৬০ মধ্যকরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে ৩টি, এটি 14তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে। তৃতীয় নম্বরে রয়েছে অফিস সহকারী, পদ সংখ্যা রয়েছে 7টি, এটি 16তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে। 4 নম্বরে রয়েছে কাম সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা রয়েছে 72টি, এটি 16তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে 10% ছাড় রেখে 65টি। 5 নম্বরে রয়েছে টাস্ক টেকার, পদ সংখ্যা রয়েছে 4টি, 16তম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে। 6 নম্বরে রয়েছে গাড়ি চালক, 16তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে 10% ছাড়ে 12টি নিয়োগ নেওয়া হবে। 7 নম্বরে রয়েছে শিক্ষক, পদ সংখ্যা রয়েছে 25টি, 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। 8 নম্বরে রয়েছে দর্জি, পদ সংখ্যা রয়েছে 7টি, 18তম গ্রেডে বেতন দেওয়া হবে। এবং সর্বশেষে অফিস সহকারী, পদ সংখ্যা রয়েছে 8টি, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। মোটমাট আপনাদেরকে ১৫৫টি পদে লোক নেওয়া হবে। ১৬৭টি পদ, কিন্তু 10% কোঠা রেখে ১৫৫টি পদে লোক নেওয়া হবে। উল্লিখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট মামলা বিচারাধীন থাকে, কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমাণ প্রক্রিয়াধীন থাকে, তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধিবিধান মোতাবেক শূন্য পদে কার্যক্রম গ্রহণ করা হবে। দ্বিতীয়তে রয়েছে প্রাপ্ত প্রস্তাবে শূন্য পদের সংখ্যা কোনো গরমিল থাকার কারণে কোনো পদে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী দায়ী থাকবে। এরকম আরও কিছু বিধিবিধান এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে যে নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলো রয়েছে পরবর্তীতে যখন নিয়োগ দেওয়া হবে সেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ এখানে কিছুদিনের মধ্যেই হয়তো আগামী 25 সালের মধ্যে এখানে এই নিয়োগটি আসতে পারে। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। তো ধৈর্য সহকারে সবাই চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।